হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি বৌদি আর বৌদির বড় বৌমা সারিকা তিনজনে মিলে যাচ্ছি মেয়ের বাড়িতে। কুচিয়ার বাড়ি যেতে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো। বাবারে বাবা, আমরা মেয়ে বাড়ি যাচ্ছি, ভালো লাগবে না? মেয়ের বিয়ের পর থেকেই বৌদির খুব ইচ্ছে ছিল তার বুচিয়ার সংসার দেখার। মেয়ের বিয়ে হলো, গোটা 1 মাস হয়ে গেছে, বৌদিকে নিয়ে আর আশাই হচ্ছিল না, তাই আজকেই চলে এলাম বৌদিকে নিয়ে। সত্যি কথা বলতে গেলে কি, আমার নিজেরই আশা হচ্ছিল না মেয়ের শ্বশুরবাড়িতে। মেয়ের শ্বশুরবাড়ি আমাদের পাড়াতেই। যখন কিছুর প্রয়োজন পড়ে তখন মেয়ে নিজেই চলে যায়। বাইরের জগতের জন্য চুপ ছিল, কিন্তু ঘরে খুব কথা বলতো। না, ওটা তো ঘর ছিল। জেঠুর এসনের মা, জেঠু লুঙ্গি পরতো তো, এবার লুঙ্গি গলা ফুটো রয়েছে। হ্যাঁ, এই অভ্যাসটা বাবুরও ছিল। একটা চা মিঠাই লাগলো সুধা বলে। সবাই পাড়া সবাই আমরা সুধা বলি সুধা বলে। কেউ জেঠু বলি। হ্যাঁ, তো বলো না, একদিন সবাই বলো, কাকু বলবো, জেঠিমা। দাঁড়াও, তোমাদের একটা শোপিস দেখাই। ফ্রিজের উপরে কালো শোপিসটাকে দেখতে পাচ্ছ? শোপিসটাকে ভালো করে দেখতে থাকো, তারপর দেখো কি হয়। দেখলে অবস্থাটা? ওই দেখো, টেবিলের নিচে বসে আছে দুটো ভাই বোন। কিরকম দেখো, কালো কুচকুচে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো লাইট দিচ্ছে। মেয়ের শ্বশুর বাড়িতে এরকম অনেকগুলো বিড়াল আছে, আর কেমন কালো কুচকুচে দেখো। সব কটা বিড়াল পুরো ঘরময় ঘুরে বেড়ায়। তার প্রমাণ তো দেখলেই, কেমন ফ্রিজের উপরে শোপিসের মতো বসেছিল। হঠাৎ করে কেউ দেখলে শোপিসই ভাববে। আমি তো 1-2 বার দেখেছি এই বিড়ালগুলো আমার বেয়ানের কোলের মধ্যেও বসে থাকে। মেয়ের বাড়ি থেকে তাড়াতাড়ি করে এসেই আমি আগে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকেছি। আজ যে সংক্রান্তি, কয়েকটা পিঠে তো বানাতে হবে। অন্যান্য বছর আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সমস্ত পিঠে বানিয়ে রাখি। আজকে আর দুপুরে বানাতে পারিনি, দুপুরবেলা শরীরটা না খুব খারাপ লাগছিল, তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম, আর শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি। তারপর সন্ধেবেলা বৌদিদেরকে নিয়ে মেয়ের বাড়িতে গেলাম। তবে করে নেবো সব কিছু, কারণ বেশি তো কিছু করব না, একটু পাটিসাপটা করব আর পুলি পিঠে করব। এখন সন্ধে 7:30 বাজে, হয়ে যাবে 2 রকম পিঠেই। পরিমাণেও খুব বেশি করব না, কে খাবে বলো, খাওয়ার লোকই তো নেই। কটা মেয়ের বাড়িতে পাঠাবো, আর আমরা দুজন। আর মা তো এগুলো খেতে পারেন না। তবে এবছর আমার মেয়েও পিঠে ভাজছে। মেয়ে যখন প্রথম বলল, মা আমিও কটা ঘরে পিঠে বানাই, প্রথম তো শুনেই আমার মাথা ঘুরে গেছিল। আমি জোরে বলে উঠলাম, তুই পিঠে ভাজবি কী করে, তুই তো কিছুই জানিস না, রান্নাই তো ঠিক মতো জানিস না, পিঠে কী করে ভাজবি? তারপর নিজের মনকে শক্ত করে নিজেকেই বোঝালাম, ও যখন পিঠে ভাজতে চাইছে, ও যখন ওর সংসারের জন্য নিয়মটা করতে চাইছে, তাহলে করুক। এই সকল জিনিসে বাধা দিতে নেই। প্রথম প্রথম হয়তো ভালো হবে না পিঠে, কিন্তু ধীরে ধীরে সব শিখে যাবে। আর যে কোনো কিছুই যদি মন থেকে কেউ করে, তাহলে তার শিখতে বেশি দিন টাইম লাগে না। মেন কথাই হলো, ছেলেমেয়েরা ছোট থেকে যেটা দেখবে মা বাবাদের করতে, সেটাই শিখবে। ও শুরু থেকেই আমাকে দেখে শিখেছে, আর আমি শুরু থেকে আমার মাকে দেখে শিখেছি। অদ্ভুতভাবে আমি মায়ের কাছে বেশি দিন না থাকলেও মায়ের সব গুণ আমার মধ্যে চলে এসছে। আর সেই গুণের কিছুটা তো আমার মেয়ে পাবেই বলো। সাজগোজ, পড়াশোনা, চাকরি বাকরির সাথে সাথে পরিবারের এই শিক্ষাগুলোও খুব দরকার ছেলে মেয়েদের জন্যে। আমার বাবা সবসময় একটা কথা বলে, একটা ছেলে মেয়ের আচার আচরণ ব্যবহারই তার পরিবারের পরিচয় হয়ে ওঠে।
আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার মেয়েকে পড়াশোনার পাশাপাশি নম্রতা, ভদ্রতা, সহবত জ্ঞান যেটা বলে সব কিছু শেখানোর। বাকিটা তো ও বড় হয়েছে, ও নিজেই শিখে যাবে। আজ এই সন্ধেবেলা অদ্ভুত একটা মিল খুঁজে পাচ্ছি আমার মা, আমি আর আমার মেয়ের মধ্যে। আমার মা এই সময় তার নিজের বাড়িতে পিঠে করছে, আমি আমার বাড়িতে পিঠে ভাজছি, আর আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে পিঠে ভাজছে। আমার মা মায়ের কাঠের জালের উনুনে আপন মনে পিঠে ভেজে যাচ্ছে। মা জানেও না আমার ভাইজি পাশ থেকে ভিডিও করছে। মা পরে জানতে পারলে বলবে, আগে থেকে বলতিস একটু সেজেগুজে বসতাম। আমার মা একদমই সাধারণ, খুব সিম্পল এবং সাধারণ মায়ের জীবনযাপন। কী সুন্দর করে দেখো, কাঠের জালের উনুনে মা মায়ের মতো করে পিঠে ভেজে চলেছে। ভাইজি তো ছোট, ঠিকমতো ভিডিওটা করতে পারেনি, মায়ের মুখটাই ভালো করে ওঠাতে পারেনি। এদিকে আমার মেয়ে মালপোয়া ভাজছে, ওই দেখো, নিজের মতো করে নিজের সংসারে। আমার ছোট্ট মেয়েটা আজ কত সংসারী হয়ে যাচ্ছে। বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।